হ্যালো এভরিওয়ান। আজ আমরা মডার্ন ফিজিক্সের যে এক্সামটা হয়েছিল তার কোশ্চেনগুলোর কমপ্লিট সলিউশন এখানে করব। দেখো ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছিল প্ল্যাঙ্কস এভারেজ এনার্জি কি হয়ে থাকে, যেটা হচ্ছে এইচ নিউ বাই এক্সপোনেনশিয়াল মাইনাস অফ এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান। এটা ডাইরেক্ট এটা মনে রাখতে হয়, যার ভ্যালু হয়ে থাকে এইচ নিউ বাই এক্সপোনেনশিয়াল অফ মাইনাস এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান। তো নেক্সট হচ্ছে কি, এখানে বলা হয়েছিল কোন স্টেটমেন্টটা রং রয়েছে। তো দেখো মজুরি ল হয়ে থাকে কি রুট অফ নিউ ইজ প্রপোর্শনাল টু জেড মাইনাস বি। তাহলে আমরা যদি এটাকে রুটটাকে উঠিয়ে দিই তাহলে এখানে চলে আসবে জেড মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে যে নিউ মানে আবার লিখতে পারি সি বাই ল্যামডা। তার মানে যদি আমরা জেডটাকে বাড়াই অর্থাৎ অ্যাটমিক নাম্বার বাড়াই তাহলে কিন্তু ল্যামডার ভ্যালুটা কম হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে সেকেন্ড অপশনে কি দেওয়া হয়েছে, ক্যারেক্টারিস্টিক এক্স রে ফ্রম দ্য সাবস্টেন্স অফ দ্য হায়ার অ্যাটমিক নাম্বার। তো তখন কি হবে, আর লঙ্গার ওয়েভ লেন্থ দেন দিস ফ্রম দ্য লোয়ার অ্যাটমিক নাম্বার। এটা কিন্তু এখানে রিভার্স রয়েছে, অর্থাৎ এটা যেটা হওয়া উচিত যে অ্যাটমিক নাম্বার বাড়লে ওয়েভ লেন্থটা কম হবে, কিন্তু সেটা উল্টো দেওয়া রয়েছে। তার মানে এটা হচ্ছে রং স্টেটমেন্ট, তার জন্য এটাই কারেক্ট অ্যান্সার হবে। বাকি যে অপশনগুলো রয়েছে এ সি ডি এগুলো কিন্তু ঠিকই রয়েছে। তো নেক্সট এখানে বলা হয়েছে যে রেডিয়াস কি হবে ফোর্থ অরবিটের ক্ষেত্রে, যেখানে দেখো এন ওয়ান একবার বলেছে আর এখানে একবার বলা হয়েছে এন ইকুয়াল টু ফোর। আর এটা হচ্ছে বোরের যে মডেল রয়েছে হাইড্রোজেন অ্যাটম তার জন্য। তো আমরা বোরের হাইড্রোজেন অ্যাটম থেকে জানি রেডিয়াস কি হয় এন অরবিটের জন্য ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। তাহলে সেখান থেকে যদি আমরা আর ফোর বাই আর ওয়ান করি তাহলে পেয়ে যাচ্ছি আর ফোর ইকুয়াল টু হচ্ছে সিক্সটিন আর ওয়ান, এবং এই আর ওয়ানের মান দেওয়া ছিল আর নট, তাহলে চলে আসছে কি সিক্সটিন আর নট। নেক্সট কোশ্চেন দেওয়া হয়েছে মজুরি ল থেকে। তো মজুরি ল কি হয়, রুট আন্ডার নিউ ইজ প্রপোর্শনাল টু জেড মাইনাস ওয়ান। মজুরি ল এটা হয়ে থাকে কে আলফা এক্স রে রয়েছে, একবার দেওয়া রয়েছে অ্যাটমিক নাম্বার জেড ইকুয়াল টু 11, আর তখন ওয়েভলেন্থ বলা হয়েছে ল্যামডা। আর একবার বলা হয়েছে কি যে ওয়েভলেন্থটা কি হয়েছে 4 ল্যামডা। তাহলে এখানে যদি আমরা ল্যামডা 2 বাই ল্যামডা 1 ক্যালকুলেট করি, জেড 1 এর মান দেওয়া রয়েছে 11, কোশ্চেন চাইছে জেড 4 জেড 2 কত হবে। তাহলে এখানে সিম্পলিফাই করলে চলে আসছে জেড 2 ইকুয়াল টু হচ্ছে 4। খুবই সহজ, যেটা হচ্ছে কি মজুরি ল থেকে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি জেড এর ভ্যালুটা। আর ল্যামডা 2 এর মান দেওয়া ছিল 4 ল্যামডা, ল্যামডা 1 এর ভ্যালু ছিল ল্যামডা। নেক্সট প্ল্যাঙ্কস রেডিয়েশন ল রিডিউসেস টু দ্য ওয়াইনস ল। দেখো দুটো আমরা ল পেয়ে থাকি, ওয়াইনস ল আর হচ্ছে রায়লেনজিন্স ল। প্ল্যাঙ্কস রেডিয়েশন ল থেকে যখন লোয়ার ওয়েভলেন্থ হয় তখন আমরা পাই ওয়াইনস ল, আর যখন হায়ার ওয়েভলেন্থ হয় তখন আমরা পাই রায়লেনজিন্স ল। এখানে বলা হয়েছে ওয়াইনস ল পাওয়া যাবে প্ল্যাঙ্কস রেডিয়েশন ল থেকে কখন না যখন লোয়ার ওয়েভলেন্থ নেব, তার জন্য অপশন বি কারেক্ট। নেক্সট এখানে কি রয়েছে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি চাওয়া হয়েছে। তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি চাওয়া হয়েছে এবং তার সঙ্গে দেখো এখানে রয়েছে স্টপিং পোটেনশিয়াল রয়েছে। তার মানে আমরা ফটোইলেকট্রিক ইকুয়েশন যে হয়ে থাকে আইনস্টাইনের কি হয় না ইভিএস ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ মাইনাস হচ্ছে ডব্লিউ জিরো, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন আর এটা হচ্ছে এনার্জি। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো কি না থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এবার এখানে কোশ্চেনে দেওয়া ছিল যে ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে কি হয়েছে না এমিশন হয়েছে, অর্থাৎ কি না এখানে এনার্জি ডিফারেন্স যেটা আসবে সেটা হচ্ছে কি -13.6 বাই এন স্কোয়ার ফর্মুলা দিয়ে এইটা। তাহলে এটা হচ্ছে কি এনার্জিটা, অর্থাৎ এই জিনিসের ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করতে হবে। আর ওয়ার্ক ফাংশন যেটা সেটা কিন্তু তোমার সেখান থেকে কি করতে পারবে, ওয়ার্ক ফাংশন জায়গায় লেখা যাবে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর যেটা হচ্ছে ইভিএস, ভিএসটা দেওয়া ছিল দেখো 3.57 ভোল্ট, কিন্তু এখানে ইভিএস মানে ইলেকট্রন একটা গুণ হয়ে যাবে, তাহলে ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। তার জন্য অ্যান্সার কি চলে আসছে 1.6 10⁻15 হার্টজ। নেক্সট কোশ্চেন है एट द पीक ऑफ द न्यूक्लियर बाइंडिंग एनर्जी। তো বাইন্ডিং এনার্জি গ্রাফ যে হয় সেটা কি হয়, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ভার্সাস হচ্ছে নিউক্লিয়ন। তো তার গ্রাফ আমরা দেখে থাকি যে এমনটি হয়ে থাকে, এমন গ্রাফটি হয় এবং সেখানে কিছু পিক আছে। তো এই পিকগুলো যেখানে আসে তাদেরকে কি বলা হয় ম্যাজিক নিউক্লি। এবং ম্যাজিক নিউক্লি কখন হয় না যখন অ্যাটমিক নাম্বার এবং হচ্ছে অর্থাৎ প্রোটন নাম্বার আর হচ্ছে কি নিউট্রন নাম্বার দুটোই অড হয়ে থাকে, সেই নিউক্লিগুলো কি হয় বাইন্ডিং এনার্জি কি হয় না বেশি হয়, এবং পাশাপাশি যে নিউক্লিয়গুলোর থেকে বাইন্ডিং এনার্জি বেশি হয় এবং সেগুলো মোস্ট স্টেবল হয়ে থাকে। তার জন্য কি হবে এখানে যে বোথ জেড অ্যান্ড এন আর ইভেন, তখন আমরা বাইন্ডিং এনার্জি কার্ভ কি পাই পিকগুলো পেয়ে থাকি বাইন্ডিং এনার্জি কার্ভে, যেমন হচ্ছে গিয়ে O816 এইভাবে কিছু ম্যাজিক নিউক্লিয় রয়েছে, সেটাই এখানে কোশ্চেনে চাওয়া হয়েছিল। নেক্সট এখানে বলা হয়েছে এলিমেন্টারি পার্টিকেল কোনটা হবে, যেটা হচ্ছে নিউক্লিয়নগুলোর মধ্যে এই যে নিউক্লিয়ার ফোর্সের মধ্যে যে কাজ করে আর কি, যে নিউক্লিয়নগুলোকে যে একই সঙ্গে রেখেছে, তো তার জন্য দায়ী বা তার জন্য হচ্ছে কি কোন এলিমেন্টারি পার্টিকেলটা হচ্ছে দায়ী। তো আমরা জানি যে স্ট্রং ফোর্স যে হয়, সেই স্ট্রং ফোর্সের ক্ষেত্রে বা স্ট্রং ইন্টারেকশনের ক্ষেত্রে ওয়ানটা কি হয়ে থাকে, ওয়ানটা হচ্ছে মেসন, কারণ নিউক্লিয়নগুলোর মধ্যে
মেসন হচ্ছে কি কোয়ান্ট হিসেবে কাজ করে, যার ফলে নিউক্লিয়ন একসঙ্গে থাকতে পারে। এবং তাহলে এখানে অ্যান্সার কি হবে? মেসনস। তো নিউক্লিয়ার ফোর্স ইজ এ স্ট্রং ফোর্স, তার জন্য কি হচ্ছে কোয়ান্টা হিসেবে মেসনস এখানে কারেক্ট অ্যান্সার হবে এলিমেন্টারি পার্টিকেল হিসেবে। নেক্সট এখানে বলা হয়েছে রুবি লেজার। তো প্রথমত হচ্ছে রুবি লেজার হচ্ছে একটা সলিড লেজার, এবং তার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে পপুলেশন ইনভার্সন বিটুইন দ্য এনার্জি স্টেট। তো সেটা দেখো, প্রথমত হচ্ছে পপুলেশন ইনভার্সন কেন প্রয়োজন? কারণ লেজার সোর্স এমনি অর্ডিনারি সেন্স যে সোর্স রয়েছে তার থেকে ডিফারেন্ট, এবং লেজিং এক্সনের প্রয়োজন হয়, এবং স্পেসিফিক যে এমিশনের প্রয়োজন হয় লেজার সোর্সের ক্ষেত্রে সেটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন। সেটা ঘটানোর জন্য পপুলেশন ইনভার্সন প্রয়োজন। তার জন্য আমরা যেভাবে এখানে রুবি লেজারের ক্ষেত্রে পপুলেশন ইনভার্সন ঘটানো হয় সেই মেথডের নাম হচ্ছে অপটিক্যাল পাম্পিং। অর্থাৎ আমরা লাইট ফেলে লোয়ার লেভেল থেকে এক্সাইটেড স্টেটে অ্যাটমগুলোকে নিয়ে যাই, যার ফলে কি হবে না পপুলেশন ইনভার্সন ঘটবে, অর্থাৎ এক্সাইটেড স্টেটে নাম্বার অফ অ্যাটমের সংখ্যাটা বেড়ে যাবে, যেটা হচ্ছে কি পপুলেশন ইনভার্সন ঘটবে, তার ফলে আমরা ওখান থেকে স্টিমুলেটেড এমিশন পাবো। মূলত হচ্ছে কি যেটা লেজার সোর্সের বিশেষ বৈশিষ্ট্য, স্টিমুলেটেড এমিশন ঘটাতে পারে। আর বাকি এমনি কি হয় না স্পন্টেনিয়াস এমিশন তো বাকি সোর্সের মতন হয়েই থাকে। মানে কি হবে এখানে, যে এখানে রুবি লেজারের ক্ষেত্রে পপুলেশন এমিশন ঘটানোর জন্য অপটিক্যাল পাম্পিং রিকোয়ারমেন্ট হয়ে থাকে, বা অপটিক্যাল পাম্পিং এর দ্বারা আমরা এটা করে থাকি পপুলেশন ইনভার্সন। তো নেক্সট হচ্ছে কি আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে কি রয়েছে দেখো, এখানে কোনটা রং হবে বলা হয়েছে। এটা হচ্ছে কি এই যে সি অপশন রয়েছে, এটাই এখানে অপশন হিসেবে কি হবে রং হবে, কারণ লিভিং প্ল্যান্টস এন্ড দ্য অ্যানিমালস হ্যাভ দ্য ডিফারেন্ট রেশিও অফ দ্য রেডিও কার্বন টু দ্য অর্ডিনারি কার্বন। তো এটাই হবে। বাকি অপশনগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক হবে, কারণ যেমন দেখো রেডিও কার্বন ইজ দ্য বিটা অ্যাক্টিভ কার্বন আইসোটোপ, এটা ঠিকই রয়েছে। তো নেক্সট এটাও তো ঠিকই রয়েছে। রেডিও অ্যাক্টিভিটি দিয়ে আমরা এজ অফ দ্য মেনি জিওলজিক্যাল বায়োলজিক্যাল স্পেসিমেন্টস এর কি করতে পারি, এজ ক্যালকুলেট করতে পারি। নেক্সট হচ্ছে কি অ্যাক্টিভিটির উপরে কোশ্চেন রয়েছে, এবং এখানে চাওয়া হয়েছে ডিকে কনস্ট্যান্ট। দেখো অ্যাক্টিভিটি কি হয়ে থাকে, ডিকে রেটেড হচ্ছে ম্যাগনিটিউড, তার মানে ডিএন বাই ডিটি তার ম্যাগনিটিউড দ্যাট ইজ ইকুয়াল টু ল্যাম্ডা এন। আবার আমরা এন এর জায়গায় কি লিখতে পারি, এন নট ই টু দি পাওয়ার মাইনাস অফ ল্যাম্ডা টি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ল্যাম্ডা এন নট, যেটাকে আমরা বলতে পারি ইনিশিয়াল অ্যাক্টিভিটি। তাহলে পেয়ে যাচ্ছি কি এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস অফ ল্যাম্ডা টি। তো এখান থেকে ক্যালকুলেট করলে এই কোশ্চেনে দেওয়া রয়েছে কত 9750, ইনিশিয়াল অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে 975। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি ল্যাম্ডার ভ্যালু, ল্যাম্ডা হচ্ছে কত ডিকে কনস্ট্যান্ট, যেটা নিয়ার অ্যাবাউট আসছে কত 0.461 পার মিনিট। নেক্সট এটা তো খুবই সহজ, এনার্জি ডিফারেন্স চাওয়া হয়েছে, কারণ দেখো 3 থেকে 2 তে কি হয়েছে ইলেকট্রনটা জাম্প করেছে, তাহলে ই ইকুয়াল টু E2 E3 মাইনাস ই। তাহলে এখান থেকে আমরা করে ফেলে পেয়ে যাচ্ছি কত নিয়ার অ্যাবাউট 1.9 ইলেকট্রন ভোল্ট। আর এখানে এনার্জির ফর্মুলা হয়ে থাকে -13.6 বাই এন স্কয়ার। তো নেক্সট কোশ্চেন আবার আমাদের কাছে রয়েছে কি আইনস্টাইন ফটোইলেকট্রিক ইফেক্ট থেকে। তো যেখানে আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হয় hc বাই ল্যাম্ডা মাইনাস হচ্ছে w নট। এখান থেকে আমরা k1 যদি এইদিকে নিয়ে যাই তাহলে hc বাই ল্যাম্ডা ইকুয়াল টু এটা পেয়ে যাচ্ছি। সিমিলারলি k2 ইকুয়াল টু কত হবে hc বাই ল্যাম্ডা, ল্যাম্ডাটা পরে চেঞ্জ হয়ে গেছে 3 ল্যাম্ডা বাই 4। তো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা এরকম একটা রেজাল্ট পেয়ে যাচ্ছি। এবার এই যে hc বাই ল্যাম্ডাটা পেয়েছি, এটা আমরা ফার্স্ট কেসে যেটা পেয়েছিলাম সেটা এখানে ইউজ করেছি। তার ফলে কি হচ্ছে k2 ইকুয়াল টু আমাদের এরকম একটা রেজাল্ট চলে আসছে k1 এর সঙ্গে। তো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে কি k2 এবং k1 এর মধ্যে কম্পেয়ার করা, যে কোনটা বেশি কোনটা কম। কারণ k2 মিন্স k মানে কি কাইনেটিক এনার্জি। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে ভেলোসিটিটা হচ্ছে কাইনেটিক এনার্জিতে কি রয়েছে ভেলোসিটি রয়েছে, তাহলে হাফ অফ এমভি স্কয়ার। তাহলে সেখান থেকে কম্পেয়ার করলে পাচ্ছি কি ভেলোসিটিটা হচ্ছে কি সেকেন্ড কেসে কি হচ্ছে গ্রেটার দেন হচ্ছে ফার্স্ট কেসের থেকে। ঠিক আছে, এবং সেটা এক্স্যাক্টলি কত গ্রেটার দেন অফ 4/3 হোল ওভার হাফ ইনিশিয়াল যা ছিল, অর্থাৎ v1 এর থেকে এত গ্রেটার দেন হচ্ছে। তো নেক্সট এখানে কি বলা হয়েছে যে তোমার এজ অফ দ্য রক কত হবে। দেখো এখানে কি বলা হয়েছে, এটা হচ্ছে কি আনস্টেবল এক্সটা, আর ওয়াই কি হয়েছে স্টেবল হয়েছে, এবং এন বাই এন নটের ভ্যালু কত দেওয়া আছে 1/1 + 7। কারণ এখানে বলা আছে দেখো রেশিও কত 1:7, তাহলে এন বাই এন নট ইকুয়াল টু লিখতে পারি 1/1 + 7। তাহলে এটা কত আসছে 1/8। এবার আমরা জানি এন বাই এন নট ইকুয়াল টু কত হয়ে থাকে হাফ অফ হোল ওভার টি বাই হচ্ছে টি হাফ। তো সেখান থেকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি টি। তো এই রেজাল্টটা খুবই ইউজফুল এক্সামের জন্য। তো এটা তোমরা মনে রাখতে পারো এন বাই এন নট কত হয় হাফ হোল ওভার টি আন্ডার হচ্ছে হাফ লাইফ। তো নেক্সট হচ্ছে কি যে এখানে একটা ইভেন্ট রয়েছে বা একটা কি রয়েছে একটা ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাটা যে ঘটছে সেটা অ্যাকচুয়ালি কার দ্বারা আমরা এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে কি ওয়াইন্ড ডিসপ্লেসমেন্ট ল। নেক্সট এখানেও রয়েছে ফটোইলেকট্রিক ইফেক্ট থেকে কি বলছে যে ম্যাক্সিমাম স্পিড কত হবে, যে রেশিও অফ দ্য ম্যাক্সিমাম স্পিড অফ দ্য এমিটেড ইলেকট্রন।
দেখো এখানে কাইনেটিক এনার্জি করতে পারো। আইদার দেখো এখানে যখন আমরা বের করেছি এটা অলরেডি আমরা কাইনেটিক এনার্জি বের করে রেখেছি, সেটা হচ্ছে কত 1/4, বাট এখানে চাইছি স্পিড, তার জন্য অ্যান্সার হবে কি এর হয়ে যাবে 1/2 হবে। তুমি একবার চেক করে নিও। আর এটা আমরা কাইনেটিক এনার্জি বের করে রেখেছি। কাইনেটিক এনার্জি পাওয়ার জন্য কি করতে হবে, ফটোরেটিক ইকুয়েশন হাফ অফ mv স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু h nu মাইনাস w0, যেখানে w0 হচ্ছে কি ওয়ার্ক ফাংশন আর h nu হচ্ছে এনার্জি। এখানে এনার্জি বের করা রয়েছে, রেশিওটা 1/4 আসছে, তো ভেলোসিটি দেখলে কি আসবে 1/2 আসবে। এটার অপশনটা একটু চেঞ্জ করে নিও, অপশন 1:2 হবে। তো নেক্সট এখানে কি রয়েছে, ডি ব্রগলি ওয়েভলেন্থ চাওয়া হয়েছে তার ক্ষেত্রে ইলেকট্রন এবং হচ্ছে ফোটন। তো প্রথমত হচ্ছে ইলেকট্রন হচ্ছে নন ইলেকট্রিস্টিক পার্টিকেল, আর তার ক্ষেত্রে কি আসবে ল্যামডা সমান হচ্ছে h/p, মানে হচ্ছে কি √2 অফ m e। আর ফোটন হচ্ছে ইলেকট্রিস্টিক পার্টিকেল, তো তার ক্ষেত্রে কি আসবে h/p, বাট p এর জায়গায় আমরা লিখতে পারি ফোটনের ক্ষেত্রে e/c। তো সেখান থেকে ক্যালকুলেট করে চলে আসছে 1/c e/ হচ্ছে 2m হোল ওভার হচ্ছে। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, এখানে বাইন্ডিং এনার্জি দেওয়া রয়েছে কার, নিউট্রন এবং হচ্ছে হিলিয়াম। কোশ্চেনে কি বলা হয়েছে, দুটো নিউট্রন ফিউজ করে কি উৎপন্ন করেছে, একটা হিলিয়াম তৈরি করেছে। তো বলা হয়েছে যে কি তাহলে এই রিয়াকশনে, এই যে নিউক্লিয়ার রিয়াকশনটা ঘটছে, তো দেন তার এনার্জি রিলিজড। এনার্জি রিলিজড মানে কি, কিউ ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে কি হয় এনার্জি রিলিজড করে, কিউ ভ্যালু যদি নেগেটিভ হয় কোনো রিয়াকশনে তাহলে কি বলা হয় যে এনার্জি অ্যাবজর্ব করছে। তো দেখো এখানে কিউ ভ্যালুর ফর্মুলা রয়েছে, বাইন্ডিং এনার্জি দেওয়া ছিল, তো কিউ ভ্যালু বাইন্ডিং এনার্জি দিয়ে ফর্মুলা হয়ে থাকে কি কিউ ভ্যালু ইকুয়াল টু বাইন্ডিং এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস হচ্ছে বাইন্ডিং এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। তো এখান থেকে ক্যালকুলেট করে চলে আসছে প্লাস 23.6 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে কি হচ্ছে প্লাস আসছে, তার মানে কি এনার্জি রিলিজড হচ্ছে, অর্থাৎ এই নিউক্লিয়ার রিঅ্যাকশনে এনার্জি রিলিজড হচ্ছে। যদি কি ভ্যালু নেগেটিভ আসতো তাহলে কি বলা হতো এনার্জি অ্যাবজর্ব করছে। এবং কি ভ্যালুর আরো ফর্মুলা রয়েছে, যেমন মাস অফ হচ্ছে কি রিঅ্যাক্ট্যান্ট হয় মাইনাস হচ্ছে মাস অফ প্রোডাক্ট ইনটু হচ্ছে 931। এছাড়া কাইনেটিক এনার্জি দিয়েও লেখা যায় কাইনেটিক এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস কাইনেটিক এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যে একটা সিঙ্গলি একটা আয়োনাইজড হিলিয়াম অ্যাটম রয়েছে। তো দেখো প্রথমত হচ্ছে রেডিয়াস অফ দ্য nth অরবিট হবে হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে কি হয়ে থাকে, এটা তোমাকে মনে রাখতে হবে Rn ইকুয়াল টু কত হয় n² a0 বাই হচ্ছে z। এবার দেখো হিলিয়াম প্লাস এর ক্ষেত্রে জেটের ভ্যালু কত, জেটের ভ্যালু হচ্ছে 2 এবং গ্রাউন্ড স্টেট বলা ছিল, তার মানে n ইকুয়াল টু 1, তাহলে কত চলে আসছে হিলিয়াম প্লাস এর জন্য রেডিয়াস হচ্ছে a0/2। তো এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট এখানে একটা এফসিসি ক্রিস্টাল রয়েছে, তো তার ক্ষেত্রে বলা হয়েছে কি যে কিছু প্লেন দেওয়া রয়েছে প্রত্যেকটা অপশনে, তো তার মধ্যে কোনটি অ্যালাউড হবে। দেখো প্রথমত হচ্ছে কি এফসিসি ক্রিস্টালের ক্ষেত্রে অ্যালাউড কন্ডিশন হচ্ছে যখন মিরার ইন্ডিসেস গুলো অর্থাৎ এই স্কেল ভ্যালু অল আর ইভেন আইদার অল আর অড হয় তখন অ্যালাউড হয়, যদি ইভেন অড মিশে থাকে তাহলে সেটা ফরবিডেন হয়ে যায়, অর্থাৎ ওই প্লেনগুলো এফসিসির ক্ষেত্রে ফরবিডেন হয়। তো এখানে অপশন অনুযায়ী দেখো যেটা অপশন ডি তে রয়েছে সেখানে কিন্তু সবগুলোই কিন্তু কি রয়েছে, দুটো প্লেনের জন্য সবগুলো অড রয়েছে, তার মানে এটা কিন্তু অ্যালাউড হচ্ছে, অর্থাৎ 4 এখানে কারেক্ট হবে। যেমন দেখো অপশন 3 যদি দেখো তাহলে কি রয়েছে 100, তাহলে 100 মানে কি ইভেন অড নিচে রয়েছে। আবার এটা দেখো 3 to 1, তাহলে এখানেও কিন্তু ইভেন অড নিচে রয়েছে, তার মানে এটাও হবে না, এটাও হবে না, এখানেও ইভেন অড নিচে রয়েছে, এটাতে সবগুলো অড রয়েছে বাট এটাতে ইভেন অড নিচে রয়েছে, তাহলে এটা হবে না, এটাতে ইভেন অড নিচে রয়েছে, এটাতে ইভেন অড নিচে রয়েছে, তাহলে হবে না। জিরো কি এখানে ইভেন নেওয়া হয়ে থাকে, তো তাহলে কি হচ্ছে অনলি পসিবল অপশন হচ্ছে কি 4, কারণ 4 যে অপশনে দুটো যে প্লেন দেওয়া রয়েছে সবগুলো কিন্তু অড রয়েছে। তো কন্ডিশন হচ্ছে এটা মনে রাখতে হবে অল মিলার ইন্ডিসেস বা অল প্লেন যা থাকবে এই স্কেল ভ্যালু সব হয় অল অড হবে আইদার অল ইভেন হবে। যেমন বিসিসির ক্ষেত্রে কি হয়ে থাকে h প্লাস কে প্লাস এল ইকুয়াল টু ইভেন হলে অ্যালাউড হয়, h প্লাস কে প্লাস এল যদি ইভেন না হয় তাহলে কি হয় সেটা ফরবিডেন হয়েছে। তো নেক্সট এখানে বলা হয়েছে যে ব্র্যাক ফ্লো যে হয়ে থাকে ক্রিস্টালের ক্ষেত্রে, তো ক্রিস্টাল ডিফ্রাকশনের ক্ষেত্রে বা এক্সরে ডিফ্রাকশনের ক্ষেত্রে ব্র্যাক ফ্লো ইন রেসিপ্রোকাল ল্যাটিস সেটা কত হয়, তার সম্পর্ক কি রয়েছে জি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2k ডট জি ভেক্টর, অর্থাৎ এটা হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরের ক্ষেত্রে ব্র্যাক ফ্লো ফর্মটা এখানে দেওয়া হয়েছে কোনটা ঠিক হবে, তো সেটা অপশন হচ্ছে কি জি স্কোয়ার ইকুয়াল টু 2 অফ কে ভেক্টর ডট জি ভেক্টর। নেক্সট এখানে বলা হয়েছে যে এবিসি কোনোটাই হচ্ছে ল্যাটিস প্যারামিটার সমান নয় এমন একটা 3 ডাইমেনশন ক্রিস্টালের ক্লাসটা কি হবে বা টাইপটা কি হবে, সেটা হচ্ছে কি মনোক্লিনিক হয়ে থাকে, তার ক্ষেত্রে কি হয় এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হয়ে থাকে। নেক্সট হচ্ছে কি ইফেক্টিভ মাসটা হচ্ছে ইফেক্টিভ মাস ইকুয়াল টু আমরা জানি কি হয় না ক্রিস্টালের মধ্যে যখন একটা ইলেকট্রন থাকে তার মাস কি হয় এমনি যে মাস হয় তার থেকে চেঞ্জ হয়ে থাকে, সেটা যেটাকে বলা হয় ইফেক্টিভ মাস। ইফেক্টিভ মাসের ফর্মুলা হচ্ছে এইচ কাটা স্কোয়ার বাই হচ্ছে ডি টু ই বাই ডিকে স্কোয়ার। তো এখানে দেখো ই দেওয়া রয়েছে ডিসপারশন রিলেশন ই আর কে এর মধ্যে, তো এখান থেকে আমরা ডি টু ই বাই ডিকে স্কোয়ার বের করতে পারি যেটা চলে আসছে কত 4, তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে দিলে পেয়ে যাচ্ছি ইফেক্টিভ মাস ইকুয়াল টু হচ্ছে কত এম স্টার ইকুয়াল টু এইচ কাটা স্কোয়ার বাই 4। নেক্সট এখানে চাওয়া হয়েছে এইচসিপি ক্রিস্টালের ক্ষেত্রে
টোটাল নাম্বার অফ অ্যাটম কত হবে, অর্থাৎ ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম চাওয়া হয়েছে। দেখো এটা একটা এইচসিপি ক্রিস্টাল। তো এখানে এইচসিপি ক্রিস্টালের ক্ষেত্রে কি হয়ে থাকে, টোটাল হচ্ছে 12টা হচ্ছে কর্নার অ্যাটম থাকে। এগুলো হচ্ছে কর্নার অ্যাটম, টোটাল উপরে 6টা নিচে 6টা, তাহলে 12টা। এবং সেখানে কি হচ্ছে, কতটা থেকে কন্ট্রিবিউশন কত, 1/6 করে। তো নেক্সট হচ্ছে কি, দুটো বেস সেন্টার অ্যাটম রয়েছে, যেটা এখানে একটা আর এখানে একটা, দুটো বেসের মাঝে রয়েছে, এবং সেখানে এই দুটো থেকে কন্ট্রিবিউশন কত, 1/2 করে। নেক্সট হচ্ছে কি, তিনটা ইন্টার অ্যাটম রয়েছে, অর্থাৎ স্টার্টের ভেতরে, ইউনিট সেলের ভেতরে তিনটা রয়েছে, তাহলে সেখান থেকে কন্ট্রিবিউশন কত, 3 × 1, তাহলে কত আসছে, ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম হচ্ছে 6, হয়ে যাচ্ছে তোমার 6। তার মানে দেখো এটা যদি এখানে তোমার নিতে হবে, এটাই এইচসিপি মানে হেক্সাগোনাল ক্লোজড প্যাক স্ট্রাকচার, ঠিক আছে। তো তাহলে কি হচ্ছে অ্যান্সার, ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম বা টোটাল নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল হচ্ছে 6। তো দেখো এখানে 12 হচ্ছে কি কর্নার অ্যাটম, সেখানে কন্ট্রিবিউশন কত, 1/6 করে, দুটো বেস অ্যাটম সেখানে 1/2 করে, আর তিনটা হচ্ছে ইন্টার রয়েছে ক্রিস্টালের ভেতরে অ্যাটম, তিনটা অ্যাটম রয়েছে ভেতরে, তো সেখানে কন্ট্রিবিউশন কত, 1 করে, তাহলে 3 × 1, তাহলে হচ্ছে কত, টোটাল 6। এখানে বলা হচ্ছে মিলার ডিস্টেন্স অফ দ্য প্লেন হুইচ কাটস দ্য 3 এক্সিস লোকেটেড এক্সিস বলা হয়েছে, রেশিও কত বলেছে, a b আর হচ্ছে -2c, তো এইভাবে রয়েছে। এগুলো হচ্ছে কি ইন্টারসেপ্ট গুলো। তো আমরা জানি মিলার ডিস্টেন্স বের করতে গেলে কি করতে হয়, ল্যাটিস প্যারামিটার গুলো দিয়ে প্রথমে এগুলোকে ডিভাইড করে দিতে হবে। স্টেপ 1 হচ্ছে কি, ল্যাটিস প্যারামিটার যে রয়েছে x বরাবর a, y বরাবর b, z বরাবর c, এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কি চলে আসছে, a/a তাহলে 1, 3b/b তাহলে কত 3, -2c/c মানে কত হচ্ছে -2। তো এইভাবে করে দেওয়ার পরে এটাকে কি করতে হবে, সেকেন্ড স্টেপ কি হয়, যেগুলো আমরা পেলাম ল্যাটিস প্যারামিটার ভাগ করার পরে তার রেসিপ্রোকাল করতে হয়। তো রেসিপ্রোকাল করে দেওয়া হয়েছে, রেসিপ্রোকাল করার পরে যে স্টেপটা হয় সেটা হচ্ছে যদি ফ্র্যাকশন থাকে সেটা কি করতে হবে, রাউন্ড আপ করতে হয়, কারণ মিলার ইন্ডিসেস কখনো ফ্র্যাকশন হয় না, তার জন্য রাউন্ড আপ করতে হবে। রাউন্ড আপ করার পরে যেটা আসছে 6 to -3, আর ক্রিস্টালের ক্ষেত্রে আমরা জানি যখন আমরা মিলার ইন্ডিসেস এক্সপ্রেস করি -3 কে লেখা হয়ে থাকে p বার দিয়ে। যেমন ডিজিটাল রেটগুলোতে কি হয়, 0 বার মানে হচ্ছে 1, ঠিক আছে। তো এখানে 3 বার মিনস হচ্ছে -3, এখানে আসছিল কত, 6 to -3, তাহলে অ্যান্সার লেখার সময় কি লিখতে হবে, 6 to আর হচ্ছে -3 কে লিখতে হবে 3 বার। যেমন যদি চলে আসে -1, তাহলে তোমাকে লিখতে হবে 1 বার। তার জন্য অ্যান্সার কি হচ্ছে, অপশন এ, 6 to -3, অর্থাৎ 6 to 3 বার। নেক্সট, টার্ন কালে এক্সপেরিমেন্টে কি হয়েছে, 5 ইকুয়ালি স্পেসড লাইন পাওয়া গেছে। তো দেখো 5 ইকুয়ালি স্পেসড লাইন পাওয়া গেছে, তার মানে হচ্ছে কি, মাল্টিপ্লিসিটি হচ্ছে কত, 5। আবার আমরা জানি মাল্টিপ্লিসিটি সমান কত হয়ে থাকে, 12 + 1, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 12 + 1 ইকুয়াল টু হচ্ছে মাল্টিপ্লিসিটি, সেটা কত দিয়েছে কোশ্চেনে, 5 ইকুয়ালি স্পেসড লাইন, তার মানে 12 + 1 ইকুয়াল টু 5, সো দ্যাট মিন্স L ইকুয়াল টু হচ্ছে 2। এবার আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা রয়েছে কোয়ান্টাম মেকানিক্যালি, কি হয়ে থাকে, L ভেক্টর ইকুয়াল টু রুট আন্ডার অফ L * L + 1 h কাট। তাহলে আমরা L এর মান 2 পেয়ে যাচ্ছি, স্পেসিফিক 2, তাহলে 2 বসিয়ে দেওয়ার ফলে কত আসছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম রুট আন্ডার 6 h কাট। অ্যান্সার কি হবে, অপশন 4। নেক্সট এখানে একটা 1 ইলেকট্রন সিস্টেম রয়েছে, তার স্পেকট্রোস্কোপি টার্মগুলো চাওয়া হয়েছে, এবং যেটা রয়েছে কোথায়, L ইকুয়াল টু 2 তে। দেখো 1 ইলেকট্রন সিস্টেম, তার মানে S কত, হাফ, K ভ্যালু কত, হাফ, L কত দেওয়া রয়েছে স্পেসিফিক, L ইকুয়াল টু 2। তাহলে আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়ে থাকে, L প্লাস মাইনাস S, তার ম্যাগনিটিউড L প্লাস S ভ্যালু থেকে শুরু করে L মাইনাস S ভ্যালু, তাহলে L এর ভ্যালু কত, 2, S এর ভ্যালু হাফ, তাহলে 2 প্লাস হাফ আর হচ্ছে 2 মাইনাস হাফ, তার মানে 5/2 আর হচ্ছে কত, 3/2। তাহলে এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালু, অর্থাৎ কতগুলো টার্ম পাওয়া যাবে এখানে, দুটো টার্ম পাওয়া যাবে। কতগুলো, দুটো টার্ম, কারণ যে ভ্যালু দুটো এসছে, এবং মাল্টিপ্লিসিটি কত হয়ে থাকে ফর্মুলা, 2s + 1, s কত দেওয়া ছিল, হাফ, তাহলে কত হচ্ছে মাল্টিপ্লিসিটি 2। এবার স্পেকট্রোস্কোপি নোটেশনে কিভাবে লেখা হয়, ক্যাপিটাল L, এখানে হচ্ছে মাল্টিপ্লিসিটি অর্থাৎ 2s + 1, আর এখানে হয় j। তো যে ভ্যালু কি হচ্ছে, যে ভ্যালু আসছে 5/2 একবার, আর হচ্ছে কি 3/2, আর এটা হচ্ছে কি মাল্টিপ্লিসিটি। এবার দেখো এখানে L কত এসছে, L হচ্ছে 2, L2 মানে হচ্ছে এই ক্যাপিটাল Lটা কি হবে, ক্যাপিটাল D হবে। কেন ক্যাপিটাল D হবে, কারণ আমরা জানি যে কি হয়, বলো L ভ্যালু যদি আমাদের কি হয় 0 হয়, তখন কি হয় ক্যাপিটাল S, আর L ভ্যালু 1 হলে কি হয় ক্যাপিটাল P, L ভ্যালু 2 হলে কি হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ক্যাপিটাল D। কিভাবে, S P D F G H কিভাবে হতে থাকে। নেক্সট কোশ্চেন যাওয়া যাক, কোয়ান্টাম নাম্বার ভ্যালু অফ 2p সাবসেল, এটা খুবই সোজা। 2p বলেছে, দেখো স্পেকট্রোস্কোপি নোটেশনে এইভাবে লেখা হয়ে থাকে, 2p মানে হচ্ছে কি, n হচ্ছে কি বলো, n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা হচ্ছে কি একদম সহজেই বোঝা যাচ্ছে, n = 2, আর p রয়েছে, p মানে কি, L = 1, s মানে হচ্ছে কি L = 0, e এর মানে কি, যে L = 1, d হলে কি হয় L = 2, এইভাবে থাকে। তার জন্য এর অ্যান্সার কি হবে, n = হচ্ছে exactly 2 এবং L = হচ্ছে, অর্থাৎ অপশন 2 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, একটা থ্রি ডাইমেনশনাল ক্রিস্টাল রয়েছে, যার হচ্ছে কি
n প্রিমিটিভ ইউনিট সেল রয়েছে এবং যেখানে বেসিস অফ অ্যাটম রয়েছে পি নাম্বার অফ অ্যাটমস রয়েছে বেসিসে। নাম্বার অফ অপটিক্যাল ব্রাঞ্চেস কি হবে? দেখো অপটিক্যাল ব্রাঞ্চেস আর হচ্ছে অ্যাকোস্টিক্যাল ব্রাঞ্চেস দুটো ব্রাঞ্চ হয়ে থাকে এবং সেখানে ফর্মুলা হচ্ছে কি 3p আর হচ্ছে কি হয় অ্যাকোস্টিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে 3p - 3। তো এটা দেখো তোমাকে ডিপেন্ড করবে কত ডাইমেনশনে বলেছে। 3 আসছে কেন? এখানে 3 ডাইমেনশন বলেছে। আর এখানে বলছে কি যে বেসিস হচ্ছে কত? বেসিস অফ পি অ্যাটমস বলে দিয়েছে। তাহলে এই পি যেটা থাকবে সেটা ধরো মনে করো তোমার কাছে রয়েছে কিউ, আর এখানে 2 ডাইমেনশন থাকলো তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। বাট ফর্মুলা কি হবে? 3p ইনটু আর হচ্ছে কত? 3p - 3 ফর ডাইমেনশন। তো ডাইমেনশন থাকবে এবং সঙ্গে পি নাম্বার অফ অ্যাটম বেসিস কতগুলো রয়েছে, আর অ্যাকোস্টিক্যাল থাকলে এটা অ্যাড করে 3p - 3 অর্থাৎ ডাইমেনশন যত ইনটু হচ্ছে বেসিস তারপরে হচ্ছে -3 এইভাবে হয়ে যাবে। ঠিক আছে? তো 3 এর মনে রাখো 3p - 3 আর হচ্ছে 3p। ওকে, তো এই ছিল আমাদের মডার্ন ফিজিক্সের যে মক টেস্ট হয়েছিল তার হচ্ছে কোশ্চেনগুলো এবং তার কমপ্লিট সলিউশন। তোমাদের যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।